কি গো, কি বললো? শিখাকে ওদের পছন্দ হয়েছে? হবে না মানে? আমার বোনকে পছন্দ না হয়ে যায়? তাহলে একদিন গোপালপুর যাও, ওদের সঙ্গে দেখা করে দিনক্ষণ ঠিক করে এসো। যাব, তার আগে কিছু টাকার ব্যবস্থা করতে হবে। টাকা? কেন? নগদ। নগদ? কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা? অত টাকা তুমি পাবে কোথায়? তাছাড়া বিয়ের খরচ আছে, সেও তো কম টাকা নয়। 25,000 টাকা আমাদের কাছে বেশি হতে পারে সত্যি, কিন্তু এত কম টাকায় এরকম পাত্র পাবো কোত্থেকে? সব মানছি, কিন্তু টাকাটা জোগাড় করতে হবে তো। সেও হবে, বাড়ি জমি বাধা দিয়ে টাকা পেয়ে যাব। বাহ, চমৎকার। বাড়ি জমি বাধা দিয়ে বোনের বিয়ে দেবে, তারপর তারপর কি হবে? আরে বোকা মেয়ে, আমার ভটভটি আছে না, ওই ভাড়া খেটে আমি দেনা শোধ করে দেবো। না, এ বিয়ে আমি করব না। শিখা, আমি কি তোমাদের এতই বোঝা যে আমাকে ঘাট থেকে নামাতে না পারলে তোমাদের ঘুম হচ্ছে না? কি পাগলের মতন কথা বলছিস তুই? পাগলের মতো আমি কথা বলছি না দাদা, তুমি বলছো। ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি মরবো, তবু তোমাদের এভাবে সর্বশান্ত করে এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। কি বদে, মেয়ে পছন্দ হলো? হ্যাঁ। পছন্দ হলেও এ বিয়ে আমি করবো না ছোটদা। কেন রে? ওরা নগদ 25,000 টাকা চেয়েছে, আর দাদা সেই টাকা জমি বাড়ি বাধা দিয়ে দেবে। তুই বল, আমি সুখে থাকবো আর তোরা? আমি একটা কথা বলবো, একবার মেজ ঠাকুরপোর কাছে যাও না। ও এত বড় একটা চাকরি করছে, তাছাড়া নিজেই তো বলেছিল সংসারে কিছু টাকা দেবে। দেখোই না, যদি কিছু ব্যবস্থা করতে পারে। কি বলছো সত্যি? আচ্ছা, শিখা তো তোমার একার বোন নয়? না হোক, কিন্তু আমি তো বড়, আমি তো সব দায়িত্ব নিয়েছি। বোনের বিয়েটা আমি দিতে পারবো না। না সত্যি, অজিতের কাছে আমি যেতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তোমায় যেতে হবে না, আমি যাব। থাক, তুমি যাবে, আর মেজদা যদি টাকা দিতে না পারে ঝগড়া করে চলে আসবে। না দাদা, আমি জানি মেজদা ঠিক যেখান থেকে হোক ব্যবস্থা করে দেবে, তারপর আমরা 3 ভাই মিলে টাকাটা শোধ করে দেবো। শোন, ওকে বলবি যে টাকা দিতে পারুক না পারুক, শিখার বিয়েতে যেন আসে। আচ্ছা আচ্ছা, আমি বলে দেবো। আমি বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। চললাম। আরে ওকে, ও তো খালি হাতে চলে গেল, রাহা হয় যে টাকা দিলে না। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। এক নম্বর রুম 225 টাকা। 2 নম্বর রুম। নমস্কার। হ্যাঁ, আরে অসিত বাবু যে, অনেকদিন পরে। একবার মেজদার সঙ্গে দেখা করতে এলাম। মেজদা কি অফিসে বেরিয়ে গেছে? না, একেবারে চলে গেছে। মানে? মানে এই মেসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে সে এখন অন্য জায়গায় থাকে। কোনো ঠিকানা দিয়ে যায়নি? দিয়ে যায়নি বললে ভুল বলা হবে। চিঠিপত্র রিডাইরেক্ট করার জন্য একটা ঠিকানা দিয়ে গেছে। দাঁড়াও, লিখে দিচ্ছি। এই বাস, কি বিশাল বড় মেস বাড়ি! বাবা, কিরে মেজদা, জব্বর একটা বাড়ি জোগাড় করেছিস তো তুই? হ্যাঁ মেজদা, তোর এখানকার মেস বাড়িটা একেবারে প্রাসাদের মতো। আমি দাদাকে গিয়ে বলবো। আচ্ছা, কজন করে তোরা থাকিস এক একটা ঘরে? এখানকার ঠিকানা কে দিল তোকে? কেন, তোর মেস থেকে পেলাম। আমি যে কাউকে এই ঠিকানা দিতে বারণ করেছিলাম। আরে অন্য কাউকে তো আর দেয়নি, আমি তো তোর ছোট ভাই, তাই আমায় দিয়েছে। কেন, এখানে কি বাইরের কেউ আসা বারণ নাকি? তুই কি জন্য এসছিস তাই বল। দাদা পাঠিয়েছে, শিখার বিয়ে ঠিক হয়ে গেছে। গোপালপুরের বসেদের বাড়ির ছেলে, খুব ভালো পাত্র। আমার তো এখন ছুটি পাওয়া মুশকিল। না না, এখন যেতে হবে না, দাদা বলেছে বিয়ের আগে গেলেই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। তুই আর কিছু বলবি? না মানে ওই এমনিতে সব ঠিকই আছে। আহ, আহ, জানিস মেজদা, ওই পাত্রপক্ষ 25,000 টাকা নগদ চেয়েছে, কিন্তু দাদার পক্ষে তো এতগুলো টাকা দেওয়া সম্ভব নয়। তাই সবাই মিলে যদি একটা কিছু ব্যবস্থা করা যেত তাহলে ভালো হতো, এই আর কি। তাই এর জন্য কলকাতা আসার কি দরকার ছিল? আমার মেসের ঠিকানা একটা চিঠি দিলে আমি দেশে যেতে পারতাম। চিঠি কবে তোর কাছে আসবে, তাই আমি নিজেই চলে এলাম। এই নাও, এক্ষুনি দর্জির লোক আসবে, তোমার স্যুটের টাকাটা দিয়ে দিও। স্যুটের ডেলিভারি দিয়ে গেছে? বাহ,
কাল তো ওই স্যুটটা পরেই পার্টিতে গেলে। কে গো? আমি আমি তো ওই ওয়ে, এ আমাদের এস্টেটের চাকর। তোমার এস্টেটের চাকর এখানে কেন? তোমার শ্বশুরবাড়ির ঠিকানা জানলো কি করে? ওই ওই আমার পুরনো মেস বাড়ি থেকে। অনেকদিন দেশের সাথে কোনো সম্পর্ক নেই, অথচ দাইয়ারে এদের আমার কাছে আসতে হয়। তাই? কিসের দায়? এর বোনের বিয়ে, আমার কাছে সাহায্য চাইতে এসছে, আমাকে যেতেও বলছে। আহা, গরিব মানুষ, কর্মচারী বলে কথা। তুমি যাও। না না, কাজের মানুষ, কত কাজ, সব ছেড়ে কি আর চাকরের বোনের বিয়েতে যাওয়া চলে মেম সাহেব? সোমা, হুম? তুমি বরঞ্চ 500 টাকা এনে ওকে দিয়ে দাও। বড় মুখে এসছে, ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না। আনতে হবে কেন? 10,000 টাকা থেকে না হয় 500 টাকা বের করে দাও। না মেম সাহেব না, এটা দর্জির পাওনা টাকা। সাহেবের দামি সুটের দাম দিতে হবে, এর থেকে টাকা নিয়ে একজন গরিবের বোনের বিয়েতে দেওয়া ঠিক হবে না। তাছাড়া আমি তো টাকার জন্য আসিনি মেম সাহেব। সাহেব যদি একবার এই গরিবের বোনের বিয়েতে যেতেন, তাহলেই আমরা কৃতার্থ থাকতাম, আমরা কৃতার্থ হতাম সাহেব। চলি সাহেব, চলি। কিরে অজিত, কি বললে? না মানে বললো যে কাজের চাপ আছে, ছুটি পাবে না। সে কি বিয়ের সময় আসতে পারবে না? আমি তো বলেছি অন্তত বিয়ের একদিন আগে হলেও যেন আসে। আমার নাম করে বলেছিস তো? হ্যাঁ। তাহলেও নিশ্চয়ই আসবে। বুঝলে সতী, মেজবাবুর বোধহয় অভিমান হয়েছে। আমি নিজে না গিয়ে অসিতকে পাঠিয়েছি বলে মেজবাবু ছুটি পাবে না বলেছে অভিমান করে। হ্যাঁ রে, হ্যাঁ। ওর মেসে যে 2-4 জন বন্ধু আছে তাদের নিমন্ত্রণ করতে বলেছিস? মেজদা এখন ওই মেসে থাকে না বর্দা, ও, তা যেখানে থাকে। মেজদা এখন একা থাকে। হ্যাঁ রে, ওর মানে ওই টাকার কথা কিছু বলেছিলি? হুম, কি বললে রে? বললো নতুন চাকরিতে ঢুকেছি, এতগুলো টাকা কোত্থেকে পাঠাবো। তা অবশ্য ঠিক, আমারই ভুল হয়ে গেছে বুঝলি। তাছাড়া তুমি তো মেজদাকে বলেছো সংসারে টাকা পাঠাতে হবে না, সঞ্চয় কর, কি বলনি? সে কথা কি অজিত মনে করিয়ে দিয়েছে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি না হয় কাল পরশু একবার যাবো। না তুমি যাবে না, অসিত, আগ বাড়িয়ে আর তোমাকে অপমানিত হতে দেবো না দাদা। অপমান? কি অপমান করেছে অজিত? আমরা নাকি মেজদার চাকর, আর তাই চাকরের বোনের বিয়েতে 500 টাকা দিতে চেয়েছিল, আমি নিইনি। কি বলছিস তুই? আরো শুনবে, দর্জির দোকানে 10,000 টাকার জামা কাপড় বানিয়েছে, আর আমার সামনে সে টাকা এনে দিল মেজদার বউ। বউ? অজিতের বউ? অজিত বিয়ে করেছে? আমাকে না জানিয়ে অজিত বিয়ে করেছে? হ্যাঁ, শিকাকে তার ছোট বোন বলে স্বীকার করতে আজ তার সম্মানে বাদে 10,000 টাকার পোশাক তৈরি করেছে, যে পোশাক 2 বছর বাদে ছিঁড়ে যাবে। অথচ তার নিজের ছোট বোনের বিয়ে, যে সম্পর্ক কোনোদিন ছিঁড়বে না, ভাঙবে না, তার জন্য 500 টাকা খরচা করতে তোমার এই মেজো ভাই নারাজ। এত দূর, এত দূর? কালকে আমি যাব, অজিতের সঙ্গে আমি বোঝাপড়া করবো। আরে বুকের রক্ত দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ওকে এই জন্য মানুষ করেছিলাম। আরে শিখা কি আমার একার বোন, ওর কেউ নয়? হ্যাঁ, না দাদা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি ওখানে যেও না। তোমার মেজো ভাই টাকার পাহাড়ে ডুবে গেছে, হারিয়ে গেছে, যে অপমানিত হতো, ওখানে তুমি যেও না বড়দা। আমাকে অপমান করবে অজিত? সে সাহস তার আছে? নিজের ছোট বোনকে যে অস্বীকার করতে পারে, তার কাছে কোনো কিছু আটকাবে না দাদা। মেজদা একদম বদলে গেছে, তুমি ওখানে গেলে তোমাকেও যদি অপমান করে, আমি সহ্য করতে পারবো না। তোমাকে কেউ যদি অপমান করে, তাহলে তোমার অসিত কখনো তাকে ক্ষমা করবে না দাদা, তাকে ক্ষমা করতে পারবে না, কখনো না। সত্যি, সত্যি শিখাকে এখন কিছু বলো না। এখনই জানো সত্যি, আমার না দুটো হাতের মধ্যে একটা হাত কাটা পড়ে গেল, একটা হাত কাটা পড়ে গেল সত্যি।
হ্যাঁ।